অনিদ্রা অথবা ঘুমের সমস্যায় করণীয় কি এ ব্যাপারে দু একটি কথা। সবচেয়ে প্রথমে অনিদ্রায় যারা ভোগেন, যারা পূর্বে ভালো ঘুমাতেন, বর্তমানে তারা কি করবেন যতক্ষণ না তারা কোনো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুমের একটি নির্দিষ্ট দৈনন্দিন ছক তৈরি করা। আমি কখন ঘুমাবো এবং কখন উঠবো এটা একটা ছক তৈরি করা। দ্বিতীয় যে কাজটি করতে হবে আমাদের সেটা হচ্ছে যাদের ঘুম কম হয়, পরিমাণ মতো ঘুম হয় না, শরীরে ক্লান্তি থাকে, দুপুরের পরে দয়া করে চা এবং কফি ত্যাগ করতে হবে। লাঞ্চের পর কোনো চা এবং কফি খাওয়া যাবে না। এটা সকলের জন্যই প্রযোজ্য। 3 নম্বর জিনিসটা সেটা হচ্ছে পান এবং সিগারেট বর্জন করা। যাদের ঘুম হয় বা না হয় এটা সবার জন্যই প্রযোজ্য, কারণ পান এবং সিগারেট খেলে মানুষের ঘুমের যে সাইকেল থাকে সেটা নষ্ট হয়ে যায়। যতটুকু আমার শরীর চায় আমি ততটুকুই ঘুমাবো। যখন আমার ঘুমের পরিমাণটা মিটে যাবে তখন যদি আমি বিছানায় শুয়ে থাকি তাহলে পরবর্তী দিনের ঘুমের আমার সমস্যা হতে পারে। এজন্য যখন আমার ঘুম ভেঙে যাবে তখনই বিছানা পরিত্যাগ করা। শোবার ঘরের অর্থাৎ আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরের পরিবেশ পরিবর্তন করা। কারণ যদি এমন একটা পরিবেশ থাকে যে আমার ঘুম আসে না অথবা আমার ঘুমের ব্যাঘাত হয় অথবা আমার মন চাচ্ছে না যেখানে আমি বিশ্রাম করি, তাহলে সেখানে আমার ঘুম কখনই আসবে না। এজন্য শোবার ঘরের যে পরিবেশটা আছে সেটা অনুকূল পরিবেশে নিয়ে আসা। ঘরের আওয়াজটা কমানো, ঘরের লাইটিংটা ঠিক করা, এরকম করলে অনেক সময় এটা ঘুমের ক্ষেত্রে সহায়ক হতে পারে। আমরা যখন ঘুমাতে যাব রাতে তখন কখনো পরবর্তী দিনে আমার কি করণীয় আমি সেটা ঠিক করব না। এটাতে আমার মস্তিষ্কের উপর একটা স্ট্রেস তৈরি হয়, যার ফলে আমার রাতে ঘুম ব্যাঘাত হতে পারে। এজন্য যখন আমরা ঘুমাতে যাব তখন আমরা রিল্যাক্স ভাবে ঘুমাতে যাব। কালকে কি করব, কালকে আমি কার সঙ্গে কথা বলবো, কি কাজ করব, কার সঙ্গে লেনদেন করব, এসব নিয়ে ঘুমের সময় একদম চিন্তা করব না। সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা মানুষ যাদের অনিদ্রার সমস্যা আছে তারা যদি দৈনন্দিন 20 থেকে 30 মিনিট রেগুলার ব্যায়াম করতে পারেন। সেক্ষেত্রে বয়স্ক মানুষদের ব্যায়াম করা যদি বিপজ্জনক হয় সেক্ষেত্রে তারা শুধুমাত্র হাঁটাহাঁটি করবেন। তাও 20-30 মিনিট যদি কেউ হাঁটাহাঁটি করতে পারেন এটা স্বাস্থ্যের জন্য যেরকম ভালো তার ঘুমের জন্য সহায়ক হতে পারে। রাত্রে ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদি ব্যবহার না করা। কারণ এগুলি যখন ব্যবহার করা হবে মস্তিষ্কের নিউরনগুলি এরকম যে একটু তারা উত্তেজিত থাকে, যার ফলে তাদের ঘুম আসতে একটু সমস্যা হতে পারে। শুধুমাত্র যখন আমার ঘুম পাবে তখন আমি ঘুমাবো। ঘুম পাচ্ছে না কিন্তু সময় আছে দেখে আমি আগে বিছানায় যেয়ে শুয়ে পড়লাম, এটাতে আমার ঘুমের ব্যাঘাত হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা যারা অনিদ্রায় ভোগেন তাদের জন্য দিনের বেলা বিছানা থেকে দূরে থাকা, দিনের বেলা না ঘুমানো। কারণ দিনের বেলা ঘুমালে অনেক সময় রাতে ঘুম আসতে দেরি হয়। আমাদের রাতের ঘুমটাই বেশি জরুরি। আমি ডাক্তার সাদাত শারেক রহমান, সহকারী অধ্যাপক নিউরোলজি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জে কর্মরত আছি। আমি প্রতি বৃহস্পতিবার দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডাক্তার ইসরাত জাহানের মহিলা হাসপাতাল ওমেন হেলথ কেয়ার সেন্টারে নিয়মিত রোগী দেখছি। আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব। আসসালামু আলাইকুম।